আজকের পবিত্র ধর্মসভার যোগ্যতম সভাধিপতি সাহেব কেবলা, স্টেজ রৌনক আফরোজ, উলামায়ে আহলে সুন্নাত, ইসলাম দরদি মুমিন মুসলমান ভাই ও বাবাগণ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সকলকে আমার হৃদয় নিংড়ানোর ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা খুব স্বল্প মনে হচ্ছে, ভাইদের অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে থাকতে। তো যাই হোক, ওনাদের বসে দেওয়ার ব্যবস্থা করা যাবে না? যেনারা আছেন কমিটি পক্ষ, মানে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ অসুবিধা হবে। তো একটু যদি আপনারা পারতেন বসার ব্যবস্থাটা করে দিতে। আজকের এই মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল, আল্লাহর পবিত্র কোরআনের তাফসীরের মাহফিল। আল্লাহ পাক যে আমাদেরকে এই জায়গায় এই মাহফিলের মেহমান বলে কবুল করেছেন, সকলে আমরা মহব্বতের সাথে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বহুত দূর থেকে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। আল্লাহ পাক যেটা বলিয়ে নেবেন আমার দ্বারাই, হেদায়েতমূলক কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। তো যদি আপনারা পারেন একটু বসে যান, আর না হলে আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ঝুমঝুম করে মহাব্বতের সাথে মদিনাওয়ালা আকাকে লক্ষ্য করে মধুর কণ্ঠে সকলেই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آخر الآية. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين الكريم والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا। লোকে যারে আদর করে পাগল বলে এ ডাকিত, লোকে যারে আদর করে পাগল বলে এ ডাকিত, মুচকি হেসে এ দয়ার রাসূল তাদের কথার জবাব দিত। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিল সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम अज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা গুণগান সেই করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি অব্যয় অক্ষয় অনাদি অনন্ত, যে মাবুদ অতি দয়া করে খাস করে আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত করে এই ধরাধামে পাঠিয়েছেন। সেই মাবুদের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তার পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের ভাষায় আমরা সকলেই ভক্তি সহকারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একবার মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই জগৎগুরু সৃষ্টির শুরু দুলালে আমিনার হাত কলবসিনা বিশ্ব নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দরুদ ও শান্তি অবতীর্ণ হতে থাকুক। সকলেই আমরা মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুহতারাম, আল্লাহর পবিত্র কোরআনের আলোচনা আমরা যতই শুনি না কেন ততই কম। আজ পর্যন্ত কোরআনের তাফসীর, আজ পর্যন্ত কোরআনের আলোচনা করে কেউ শেষ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবেও না। তবে আমাদেরকে কোরআন শরীফকে সম্মুখে রেখে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। আব্বাজান বাবজি ভাইরা, আমাদের জীবন যদি সুন্দর না হয় আমাদের পরজগতে যাওয়া কিন্তু বেকার। আল্লাহর হাবিব আল্লাহর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রসুল বলছেন আল্লাহ কেমন, আল্লাহর নবী বলছেন আল্লাহুল জামাল ইউহিব্বুল জামাল। আল্লাহ হচ্ছেন অতি সুন্দর, তাই সুন্দরকে ভালোবাসেন। এখন সুন্দরটা কেমন? দেখতে সুন্দর না, যারা অন্তরের দিক থেকে মনের দিক থেকে সুন্দর, বাহ্যিক রূপে সুন্দর যদি হতো, আল্লাহর নবী কোনো একদিন বলছিলেন সাহাবীদের সম্মুখে যে আল্লাহর জান্নাতে কালো মানুষ যাবে না। তো কোনো এক কালো সাহাবী ছিলেন, তিনি কাঁদতে শুরু করেছেন। কোনো একদিন রসুল বলেছিলেন আল্লাহর জান্নাতে বুড়ো মানুষ যাবে না। একজন বয়স্ক মানুষ সাহাবী যিনি ছিলেন তিনি চোখের পানি ফেলায়া কাঁদতে কাঁদতে নবীজিকে বলছেন হুজুর তাহলে আমার কি হবে? আল্লাহ রসুল বললেন তুমি কাঁদিও না, কারণ হচ্ছে এটাই, আল্লাহর জান্নাতে যখন আল্লাহর বান্দারা যাবে তখন কেউ কমজোর বুড়ো থাকবে না, আর সে কালো থাকবে না। সুবহানাল্লাহ। আকাশের পূর্ণিমার চন্দ্র আল্লাহর সেই বান্দাকে দেখে লজ্জা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান বাবজি ভাইরা, আমার আল্লাহ যেমন সুন্দর আল্লাহর জান্নাতও তেমন সুন্দর। তাহলে সেই জান্নাতে যেতে হলে যে বান্দা যাবে বান্দি যাবে তাকেও হতে হবে সুন্দর। তো সুন্দরটা কিভাবে হতে হবে? মনের দিক থেকে সুন্দর হতে হবে। আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন قد جاءكم برهان من ربكم عظيم
আল্লাহ পাকের তরফ থেকে একটি দলিল এসেছে। এই দলিলটার নামই হলো পবিত্র কোরআন। এখন আপনি বলুন, জমির যেমন দলিল হয়, তো এই কোরআন শরীফ কোন জমির দলিল? আল্লাহজি বলছেন বুরহানুম মির রাব্বিকুম আযীম, আমি বিরাট এক দলিল পাঠিয়ে দিয়েছি তোমাদের কাছে আমার তরফ থেকে। তাহলে এটা ভারতের জমিনের দলিল না বাংলাদেশের জমিনের দলিল? আমার ভাইরা, আপনার আমার জমিনের দলিল যেমন আছে, এই দলিল যদি পড়া হয় আর জমি যদি আবাদ না করেন, তাহলে ফসল কিন্তু ফলবে না। না ফলবে গো? আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের কথা বুঝতে আমার অসুবিধা হতে পারে, তার কারণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত মাতৃ জবান একটা আছে, সে জবানটা আমার পাল্লায় পড়ে না। তো আমার আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমার বক্তব্য হলো, জমি আবাদ করতে হবে তবেই ফসল ফলবে। তাহলে জমিটা কোন জায়গায়? কবি নজরুল ইসলাম বলেছিলেন একটা সুন্দর কথা, ফলবে ফসল পাবো তাকে কিয়ামতের হাটে। তো কিয়ামতের হাটে কোন জমির ফসল কাজে লাগবে? আপনার আমার এই জমিন নয়, এই দেহ জমি আল্লাহ পাক যে আমাদেরকে দান করেছেন, মনের মাঠ, মনের জমিনটা যদি সুন্দর না হয়, তাহলে মরেও কিন্তু কোনো লাভ নাই। আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানুষের মনের মাঠে আবাদ করার জন্য। ডক্টর গ্যারি বলেছিলেন, আমি আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য কোরআন তেলাওয়াত করতে শুরু করেছিলাম। এমন একটা সময় আসলো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে খ্রিস্টান ডক্টর গ্যারি বললেন, আমি কোরআনের ভুল কি ধরবো? আল্লাহর কোরআন শরীফ আমার মনের মাহাজের ভুলগুলো সব শুধরে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটি সূরা দান করেছেন, যে সূরাটা হলো মারিয়াম। ডক্টর গ্যারি বলছেন, সূরা মারিয়াম যখন আমি তেলাওয়াত শুরু করলাম, আমার ভুলগুলো সব ধরা পড়ে গেল। আমি বুঝতে পারলাম এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, এবং কোরআন শরীফ যে মহান আল্লাহ পাক যে বান্দাকে দান করেছেন, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর অন্তরের মধ্যেও কোনো আপনার হিংসা নাই। হিংসা মুক্ত জীবন তৈরি করতে হবে বাবা। হিংসার মতো আবর্জনা, হিংসার মতো পাপ, এই যদি অন্তরের মধ্যে নিয়ে আপনি কবরে যান, আমি বলবো গিয়ে লাভ নাই, মরে স্বাদ পাওয়া যাবে। मौत से नहीं डरते मुस्तफा के दीवाने, मौत से नहीं डरते मुस्तफा के दीवाने, मर कर भी नहीं मरते मुस्तफा के दीवाने। मुस्तफार যারা দিওয়ানা, আশিকে রসুল যারা, তাদের মৌতের কোনো ভয় নাই। আর আমি তো মনে করি আল্লাহর কোরআনে আল্লাহ বলেননি তোমাকে মরতে হবে। আপনারা যে আয়াতটা ব্যাখ্যা করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর মানে কি মরা? না, এর মানে মরা নয়। আল্লাহ পাক বলছেন প্রতিটা জিনিসের যেমন স্বাদ আছে, সোয়াদ আছে, আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন বান্দারে মৌতের একটা স্বাদ আছে। এই মৌতটা যদি আল্লাহ পাক তৈরি না করতেন, আপনার ইচ্ছা থাকলেও এই পৃথিবী থেকে বিদায় হতে পারতেন না। পারতেন গো? তাহলে মৌত একটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর নবীর সাহাবীরা সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত মনে করে গ্রহণ করেছেন। আমার ভাইরা, আমার বাবা জীবনের আল্লাহ পাক কোরআন শরীফে যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এখানে মরে যাও তা বলেননি, আল্লাহ বলেছেন মৌতের স্বাদ গ্রহণ করো। মৌতের আসাদ যে আছে, মৌতের স্বাদ যে আছে, যায়কা বলেছেন আল্লাহ। যেমন কোন জিনিস বলা হয় হুজুর যারা চাকলি দিয়ে, মানে কিছু একটু আপনি চেখে রেখে দেন, মানে আরেকজনকে দিতে হবে। তারপরে আমার মা বোনেরা দেখা যায় রান্না করতে গিয়ে বা রাঁধুনি আপনার তরকারির স্বাদ চেখে দেখে না, খেয়ে নেয়। খেয়ে নিলে তো আপনি আমি পেতাম না, পেতাম না। তাহলে তরকারিতে
আসলে লবণ তেল ঝাল ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেখে দেখার জন্য শুধুমাত্র একটু চেখে দেখে, বাদ বাকিটা থেকে যায়। আমার আল্লাহ বলছেন বান্দারে, মওত গ্রহণ নয়, মওতের স্বাদ গ্রহণ করো। তাহলে এই মওত, মুমিন আপনি আমি দেহ ত্যাগ করবো এতটুকুই। মানুষটা আজকে দেখেন, এক্ষুনি বললেন না সভাপতি সাহেব বলছিলেন রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল করা হয়েছে নাকি বাবা? কই বললেন না তো দেহের জন্য। তাহলে বুঝতে পারা যাচ্ছে এই দেহের মধ্যে যে রুহ আছে সেই রুহটাই হলো আপনার আমার আসল। এই রুহ যার পবিত্র, এই রুহ যার পাক, সেই মানুষটাই হলেন অতি পবিত্র আল্লাহর কাছে। দেহটা যে পবিত্র করে রাখলো আর রুহটা নাপাক করে রাখলো, তার জন্য জান্নাত নয়, তার জন্য আল্লাহর দিদার নয়। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন, এক কথায় অনেক তাফসীর, অনেক লম্বা চওড়া, টাইম তেমন নাই। আসরের নামাজই আপনি মনে করুন আসরের কসম। আল্লাহ পাক বলছেন প্রতিটা মানুষ, শুধু এখানে মুসলমানদেরকে আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কিন্তু তারপরে বলছেন, আল্লাহ বলছেন কিন্তু যারা ঈমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মানে যারা নূরওয়ালা, যাদের কাছে থাকবে নূর তারাই পাবে জান্নাতের হুর। নূর নাই, হুরের আশা করিও না। তোমার মধ্যে নূর লাগবে, ঈমানের জ্যোতি লাগবে। আমার ভাইয়েরা, এই নূর যার মধ্যে থাকবে সেই পাবে হুর। আর আমি তো বলি, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা ওলিয়া উলিয়া পীর মুর্শিদ মানা মানুষ। সুবহানাল্লাহ। আমাদের কি বলবো, হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, আল্লাহ পাক যখন রাবিয়ার ইবাদতে আপনার কি বলবো আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ তখন ডেকে বলছেন, রাবিয়া তোমার জন্য আমি জান্নাত হালাল করে দিলাম। একটু জোরে বললেন না? আর একটু মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া কি বলেছিলেন? মা রাবিয়া বলেছিলেন, আল্লাহ আমি তো ওই জান্নাতের লোভে তোমার ইবাদত করি নাই, আর আমি ওই জান্নাতের আশায় আমি ইবাদত করিনি। আল্লাহ বলেন, বান্দিরা কিসের জন্য তুমি করেছো? আল্লাহর বান্দি মা রাবিয়া বলেছিলেন, আল্লাহ আমার ইবাদতটা যদি জান্নাতের লোভে হয়, জান্নাতের আশায় যদি আমি ইবাদত করি, তুমি আমাকে জান্নাত দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল, দিওয়ানায়ে মুস্তাফা যারা, তাদের ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আলাদা। এমন কাজ করুন পৃথিবীর জমিনে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নিজের কর্মগুলোকে ভালো করলো, আল্লাহ বলছেন লাহুম জান্নাত। আল্লাহ বলছেন বান্দারে জান্নাত তো তাদেরই যারা হচ্ছে ঈমানদার, আর যাদের জীবনের কর্মগুলো ভালো, আল্লাহ বলছেন লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ পাকের বান্দি রাবিয়া বলছেন, আল্লাহ আমি ওই জান্নাতের লোভে, জান্নাতের আশায় তোমার ইবাদত করি না। আল্লাহ বলেন, রাবিয়া কেন করো? রাবিয়া বলছেন, আল্লাহ গো আমি তোমার বান্দি, তুমি আমার মালিক, আমি হলাম তোমার গোলাম। গোলামের দায়িত্ব পালন করার জন্য, মালিককে খুশি করার জন্য, একমাত্র মালিককে রাজি করার উদ্দেশ্যে আমি তোমার ইবাদত করি। আমাদের উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহকে রাজি খুশি করা। তার কারণ আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের প্রতি, তাহলে জান্নাতের আমাদের কি অভাব হবে? হবে না।
আল্লাহর নবী বলেছেন, ওগো আল্লাহর বান্দারা তোমরা শোনো, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো বান্দা জান্নাত যেতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক ডেকে বলবে, বান্দা তুমি কি কারণে জান্নাত যাবা তুমি বলো। বান্দা বলবে, আল্লাহ জীবনে বহু আমল করেছি, ইবাদত করেছি তোমার, সেই ইবাদতের বিনিময়ে আমি তোমার জান্নাত যেতে চাই। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা শোনো, আমার এই বান্দাকে একটু ভ্রমণ করিয়ে নিয়ে এসো। এমন একটা জায়গায় ভ্রমণ করানো হবে যেখানে গেলে আল্লাহর বান্দার পিপাসায় আপনার মনে করুন গলা ফেটে যাবে, এইরকম অবস্থা হয়ে যাবে। এমন এক ফেরেশতা এক গিলাস পানি হাতে নিয়ে আল্লাহর বান্দার সম্মুখে আপনার ঘুরে বেড়াবে আর বলবে, আমি পানি বিক্রি করতে চাই। তাকে এত পিপাসা লাগবে, সে বলবে আমি পানি কিনবো। আল্লাহর ফেরেশতা বলবে, টাকা পয়সা দাও। বলে, আমার কাছে টাকা নাই। বলে, তোমার কাছে কিছু আমল আছে? বলে, হ্যাঁ। যদি তোমার আমল থেকে অর্ধেক আমল আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে আমি এক গিলাস পানি দান করতে পারি, বিক্রি করতে পারি। মনে করুন তার জীবনের আমলের অর্ধেক অংশ এক গিলাস পানির বিনিময়ে শেষ হয়ে যাবে, আর এক গিলাস পানিতে সমস্ত আমল আপনার শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দাকে এবার ফিরিয়ে নিয়ে এসো। যখন ফিরিয়ে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন, বান্দারে আমি আমল চাই, তাহলে জান্নাত দেব, তুমি আমারে আমল দাও। আল্লাহর বান্দা তখন শর্মিন্দা হয়ে যাবে, তখন বুঝতে পারবে, বুঝতে পেরে বলবে, আল্লাহ আমার আমলের বিনিময়ে আমি জান্নাত চাই না। মাবুদ গো, তুমি আমার প্রতি দয়া যদি না করো, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। তাহলে সেই মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইবাদত বন্দেগী হবে। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন যে ভালোবাসার কথাগুলো বলে আমরা শেষ করতে পারবো না। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমরা মুমিন মুসলমান, আল্লাহ পাক যে মওত দান করেছেন, মওত গ্রহণ করে নেওয়া, এটাও হচ্ছে আপনার আমার নবীর সুন্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হবেন, আমার নবীজি, আপনার নবীজি মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বলছেন, ওগো আমার সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা, তোমরা শোনো, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে তার এমন একজন বান্দাকে স্বাধীনতা দান করেছেন, সে যদি ইচ্ছা করে পৃথিবীর জমিনে থাকতেও পারে আর না থাকতেও পারে, কিন্তু আল্লাহর সেই বান্দা পৃথিবী ছাড়াটাই শ্রেয় মনে করে নিয়েছেন, বা আল্লাহর মনোনীত আল্লাহর কাছে চলে যাওয়াটাই তিনি আপনার পছন্দ করেছেন। আমার ভাইয়েরা, বাবা জীবনেরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন আপনার বললেন, হযরতে আবু বকর সিদ্দিক কথাটা আপনার বুঝতে পেরেছিলেন। বুঝতে পারার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কাঁদতে আরম্ভ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেছিলেন, ও আবু বকর সিদ্দিক, আপনি কেন কান্না করছেন? আল্লাহর নবী পৃথিবীর জমিনে এমন একজন বান্দার জন্য বলেছেন, আর আপনি কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবীজির সাহাবীরা, আপনারা জানেন না, আমি আসলে বুঝতে পেরেছি এই কথাটা অন্য কারোর জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহর নবী বলতেছেন অন্য কারো উপর দিয়ে। এই কথাই বুঝতে পারা যাচ্ছে বিশ্ব নবী হাবিবে খোদা আমাদের মধ্যে আর থাকবেন না। আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন। আমার ভাইয়েরা, মা বোনেরা, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীজি আল্লাহর হাবিব মওত গ্রহণ করে নিয়েছেন। মওতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর চোখ থেকে আড়াল হয়ে গেছেন। মদিনার সরজমিনে আল্লাহর নবী এখনো জীবিত আছে। আশিকে রাসূল যারা, তারা দেখতে পায়, আশিকে রাসূল যারা, তারা জানতে পারে আল্লাহর নবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মাজার শরীফে আপনার জীবিত অবস্থায় আছে। মদিনাতে যাব আমি মুসাফির, মদিনাতে যাব আমি মুসাফির, জিয়ারতে যাব আমি আমার নবীজি। মদিনার ওই রওজা পাকে
দয়ার নবীর সারা শহর দয়ার নবীর খুশবু সদা বয়। সেখানেতে গেলে আমার মন হবে স্থির, যাব মোরা মদিনাতে আমার নবীজি। একটু মহব্বতে জোরে সোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি। তো যাই হোক ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ সম্মুখে হাজির। ঈমান সম্পর্কে আরো অনেক আলোচনা ইনশাআল্লাহ আরো হবে, একটু চুপচাপ বসুন। সূরা ৩ আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ থেকে যে আমি প্রথমেই আপনাদের সম্মুখে পড়েছি, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই পবিত্র সূরা, এই সূরাতে আপনার ৮টি আয়াত আল্লাহ তাআলা দান করেছেন। পবিত্র মক্কার জমিনে এই সূরা অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফে এক হলো মাক্কি আর এক হলো মাদানী। এর কারণ কি? কারণ আল্লাহর নবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে মানে মক্কায়, তো জিবরাইল আলাইহিস সালাম মক্কায় এসেছেন। আল্লাহর নবীর সম্মান, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণের ক্ষেত্রে কিন্তু এমন হয়নি। আল্লাহর হাবিবের ক্ষেত্রে বিশ্ব নবীজি যেখানে, জিবরাইল আলাইহিস সালাম ওখানেই। মক্কায় নবীজি তো জিবরাইল মক্কায়, মদিনায় নবীজি তো মদিনায় জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওয়াত-তিন দিলেন, ওয়াজ-জাইতুন দিলেন, তারপর ওয়াতুরি সিনিন বললেন। এর অর্থগুলো আপনাদেরকে একটু শোনায় যায়। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে, এই সূরার মধ্যে মানুষ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জগতে সৃষ্টির আপনার শেষ নাই, কিন্তু এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে আল্লাহর প্রিয় কে? আল্লাহ পাক সেই কথাগুলোর মধ্যে বলেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। আল্লাহ পাক অঙ্গীকার করছেন, কসম করছেন। আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, কোনো কথা যখন স্বীকার করার জন্য বলা হয়, বাস্তবেই বলা হয়, তখন দেখা যায় আমরাও আপনার অঙ্গীকার বা কসম করে থাকি। কোনো কথা, কোনো কাজ যেটাকে সাব্যস্ত করার জন্য হয়তো আপনি এটা করেননি, তখন আপনি আপনার মনোনীত কোনো জিনিসের বা কোনো কারো আপনি কসম করে বলছেন যে আমি এই কাজটা করিনি। আমার আল্লাহ পাক তার বান্দাকে কত সুন্দর করে তৈরি করেছেন আর কত ভালোবাসেন। ভালোবাসার কথাগুলো আপনাদেরকে বলবো। আগে বলেনি, আমার আল্লাহ পাক কত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, পৃথিবীর জমিনে বহু রকম ফলের গাছ আছে, বহু কিছু গাছ আছে, কিন্তু তার মধ্যে ওয়াত-তিন আমার কাছে হলো প্রিয়। ওয়াত-তিন আমার কাছে প্রিয়, যেটাকে আঞ্জির বলা হয়, আমাদের বাংলা ভাষায়, আমাদের এলাকায় ডমর বলা হয়। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই আঞ্জির ওয়াত-তিন আমার কাছে খুব প্রিয় গাছ। ওয়াজ-জাইতুন, যে জাইতুনের আপনার তেল হয়, আল্লাহ তাআলা বলছেন এই তিন আর জাইতুন দুটো গাছ আমার কাছে সব থেকে প্রিয় গাছ। ওরে আমার বান্দারা, আমি আল্লাহ এই গাছ দুটোর কসম করে বলতেছি, অঙ্গীকার করতেছি। কি অঙ্গীকার করছেন আল্লাহ? আপনাকে বুঝিয়ে দিই বাবা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুরি সিনিন। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বতে ঘেরা পৃথিবী, আল্লাহর জমিনে পাহাড় পর্বতের অভাব নাই, কিন্তু তার মধ্যে ওয়াতুরি সিনিন, সিনান দেশে এক পর্বতমালা আছে, সেই পর্বতের কথা আল্লাহ পাক বলছেন। কারণ হলো ওই পর্বত
কে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহর মনোনীত পর্বত তার নাম হলো তুর, সিনান দেশে অবস্থিত। আল্লাহ তাআলা বলছেন ওই তুর পর্বতমালার কসম করে আমি আল্লাহ বলতেছি, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর বলা হয়েছে মক্কাকে। আমার ভাইয়েরা, মক্কা আল্লাহর কাছে প্রিয়, কারণ ওই মক্কার জমিনে আল্লাহর পবিত্র কাবা ঘর আছে, ওই মক্কার জমিনে আল্লাহর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, আর মক্কার জমিনে আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার জমিনে আপনার মানব রূপে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন। তাই মক্কার মাটিকে আল্লাহ পবিত্র মাটি বলেছেন, মক্কার জমিনকে, মক্কা শহরকে আল্লাহ পাক নিরাপদ শহর বলে আল্লাহর কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা কত দামি, কত সুন্দর, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ বললেন তিন, এই তিন জাইতুন, ও তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতমালার কসম। তারপরে আল্লাহ পাক বলছেন এই শহর বলে নিরাপদ শহর, মক্কা মুআজ্জামার কসম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছে এতগুলো দামি দামি আল্লাহর মনোনীত জিনিসের কসম করে মাহবুদ মাওলা বলছেন লাকাদ খলাকনাল ইনসান, হে মানুষ, হে মানব মণ্ডলী, হে মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে অতি সুন্দর করে তৈরি করেছি। আমার ভাইরা, আমার মা বোনেরা, বাবা জীবনেরা, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, এই মানব জাতিকে আবার হেদায়েতের জন্য আল্লাহ পাক দুটো জিনিস দান করলেন। আল্লাহর মনোনীত এক হলো কিতাব কোরআন মাজিদ, আর এক হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখা আছে মা হুয়ান নূর, নূর বলতে কি বোঝায় আর কিতাব বলতে কি বোঝায়। তো তাফসীরে জালালাইন শরীফ বলছে যে নূর হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাব বলতে আল্লাহর এই পবিত্র কোরআন মাজিদ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, আমাদের জীবনটা তখনই সুন্দর হবে আমরা যখন এই কিতাব আল্লাহর পবিত্র কোরআনকে বুকে ধারণ করে নবীকে অনুসরণ করে আমাদের এই জীবনটাকে সুন্দর করে মওতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর জমিন থেকে যেতে পারবো, আল্লাহর মনোনীত বান্দা হিসাবে যেতে পারবো, আল্লাহকে রাজি খুশি করে আমরা যেতে পারবো। তখনই আমাদের জীবনটা ইহ জগৎ থেকে যাওয়াটা আমাদের সার্থক হবে। আর যদি আমরা বেঈমান হয়ে, অমানুষ হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হই, আমি বলবো কবরে যাওয়াটা আপনার বেকার। আমার ভাইরা, মওত আল্লাহ কোরআন শরীফে আরো বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো আমার বান্দারা, হে ইমানদার বান্দারা, আল্লাহ বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা পূর্ণ মুমিন হবা। তাহলে পূর্ণ মুমিন হয়ে, পূর্ণ মুসলমান হয়ে, মানুষের মতো মানুষ হয়ে আমরা যদি এই পৃথিবীর জমিন থেকে যেতে পারি, বুঝতে পারা যাচ্ছে আমার ভাইরা, আমার মা বোনেরা, কবরে যাওয়াটাও আমাদের লাভ আছে। মুমিন বেঁচে থাকলেও লাভ, মুমিন পৃথিবীর জমিন থেকে চলে গেলেও লাভ। আমার ভাই, আমার মা বোনেরা, যদি আপনার জীবনটাকে বাস্তবে সুন্দর করে আপনি সাজাতে পারেন, সুন্দর জিন্দেগি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারেন, তো বলতেছিলাম আমি রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহির কথা। রাবিয়া বাসারি যখন বললেন আল্লাহ গো ওই জান্নাত আমার প্রয়োজন নাই, জান্নাত আমি যে জান্নাতের আশায়, জান্নাতের লোভে আমি ইবাদত করিনি, আয় আল্লাহ পাক তুমি আমার ইবাদতগুলো যদি জান্নাতের আশায় হয়ে থাকে, আল্লাহ তুমি আমার জান্নাত দিও না। আল্লাহ পাক বলেন এ রাবিয়া তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। রাবিয়া তখন বলেছিলেন আল্লাহ আমি তো জাহান্নামের ভয়ে ইবাদত করিনি, আল্লাহ আমি জাহান্নামের ভয়ে ইবাদত করিনি, জাহান্নামের ভয়ে যদি আমি ইবাদত করে থাকি আমাকে তুমি জাহান্নামের মধ্যে ভরে দাও, আর জান্নাতের লোভে যদি আমার ইবাদত হয়ে থাকে ওগো আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও না। আল্লাহর বান্দির কথা, আল্লাহর
পছন্দ হয়ে গেল, পছন্দের হয়ে গেল। আল্লাহ পাক আরো খুশি হলেন। বান্দিকে জিজ্ঞাসা করলেন, কেন ইবাদত করো? আল্লাহর বান্দি রাবিয়া বললেন, আল্লাহ একমাত্র আমি তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমি ইবাদত করি। ওনার জীবনের মধ্যে লেখা আছে, তাই মা রাবিয়া আল্লাহর কাবা দর্শন করতে গিয়ে হজের উদ্দেশ্যে যখন যান, মা রাবিয়া মরুভূমিতে পড়ে আর যেতে পারেন না। আল্লাহর কাবা মা রাবিয়াকে আপনার দেখা করতে গিয়েছিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন ইবাদত করুন, এমন মানুষের মতো মানুষ হন, আপনার জন্য জান্নাত। আপনি বলছেন আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। আমি মনে করি জান্নাত দাও, জান্নাত দাও বলে জান্নাত পাওয়া যাবে না, বরং জান্নাতের উপযুক্ত হয়ে যান। আপনি যখন উপযুক্ত হয়ে যাবেন, জান্নাত তখন বলবে, আল্লাহ তোমার জান্নাতি বান্দাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। ওগো আল্লাহ, তোমার জান্নাতি বান্দাদেরকে পাঠিয়ে দাও। তাই কোন কবি বলেছেন, ভয় করি না জাহান নামে, আগুন ডরায় আমার নবীর নামে, তাই রব না নিরাধামে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হাতে ধরবেন তরি। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হাতে ধরবেন তরি। তাই তো বসে আরাম করি পাব নদীর কূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আমার বাবা জীবন, মেঘ যত ওঠে ততটা বর্ষায় না। বর্ষালে এলাকা ধ্বংস হয়ে যাবে। তো আমি মনে করছি মাহফিলে যতটা ছিলেন বাইরের, তারা প্রয়োজন চলে গেছে, বাদবাকি যারা আছেন বসুন। যারা আছেন বসুন। অনেক দূর থেকে এসেছি, আপনারা কিছু নিতে এসেছেন আর আমি দিতে এসেছি। আর রুজি আছে কিনা আমি বলতে পারবো না। আমার জীবনের এটাই শেষ। আমার বক্তব্য মনে করুন, আমার জীবনের এটাই মনে করুন, আপনারাও শেষ মনে করবেন, আমিও শেষ মনে করব। রুজি যদি থাকে আপনি বাধা দিয়ে পারবেন না, আর রুজি যদি না থাকে শতবার আপনি দাওয়াত দিয়েও আনতে পারবেন না। আল্লাহ পাক এর পবিত্র কোরআনের উপরে আমল করুন। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, ভালোবাসার কথাগুলো আপনাদেরকে বলবো। কোরআন শরীফ সম্মুখে, আল্লাহর কোরআন সম্মুখে রেখে শুধু তাফসীর শুনে গেলাম এরকম করলে হবে না। সারা জীবন শুনলেন, হেদায়েত কই হলেন? যে ব্যবসায়িক দাড়ি মারতেন, তার দাড়ি মারা ব্যবসা গেল না, অথচ তাফসীর শুনতে সারা জীবন কাটিয়ে দিল। আল্লাহর কোরআনের মধ্যে যে কথাগুলো আল্লাহ বলেছেন, ডক্টর গ্যারির কথা বলতে বলতে রেখে দিয়েছি। ডক্টর গ্যারি বলেছিলেন, মুসলমান তোমাদের জীবন ব্যবস্থার নাম হলো আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআন বুকে নিয়েও যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, তা আপনি কি করলেন জীবনে? জীবনটা কি করে সাজালেন? এই তাফসীর মাহফিল করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও যদি মুসলমান জাহান্নামে যায়, তাহলে খরচা করে লাভটা কি? কলকাতা কেন, দিল্লি থেকে নিয়ে এসেও বক্তা নিয়ে এসে তাফসীর করে লাভ হবে না যদি আপনি সেই জায়গায় পৌঁছাতে না পারেন। ঔষধ খাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, অমন ঔষধ খেয়ে লাভ নাই। জমি পরিষ্কার করছেন, আবার ঘাস হয়ে যাচ্ছে, লাভ কি হলো? এমন ভাবে জমিটা নিলাম দেন যেন ফসলগুলো ভালো হয়। আল্লাহর বান্দাকে আল্লাহ খারাপ বাসেন না, আল্লাহ কত ভালোবাসেন জানেন?
আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটি আয়াত দিয়েছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। খোদা বান্দার সম্পর্কটা আপনি আগে ভালোভাবে বোঝেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আল্লাহ পাক বলছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার আমলের মধ্যে যদি তুমি ভুল করো, আমল মানে হলো কর্ম, ভালোভাবে বুঝে যান। আমল মানে শুধু সুবহানাল্লাহ পড়া নয়, আলহামদুলিল্লাহ পড়া নয়। ফজরের সময় গেলেন কাজের ভয়ে, জোহর কাটিয়ে বাড়ি আসলেন, এর নাম আমল নয়। জোহরের সময় ফজরে গিয়েছেন মসজিদে, বাড়ির কাজের ভয়ে জোহর কাটিয়ে বাড়ি আসছেন, মসজিদে সুবহানাল্লাহ তাসবিহ বলে, এর নাম আমল নয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কত জালিম নন যে আপনার উপরে জুলুম করবে। আল্লাহ বলেন নাই যে ফজর পড়ো তারপরে জোহর পর্যন্ত দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে তুমি বসে থাকো। আমার ভাইয়েরা, আমরা সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ফজরের সময় আপনি উঠেন, আল্লাহর মনোনীত বান্দা, আপনি উঠেছেন, ওযু করেছেন, ফজরের নামাজ আদায় করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, মাবুদ আমি তোমার গোলাম, মাবুদ গো তুমি আমাকে তোমার গোলাম বলে গ্রহণ করে নাও। আয় আল্লাহ পাক, এতক্ষণ খাস করে আমি তোমার গোলামি করলাম, এবার তুমি আমাকে 2টো সন্তান আদি দান করেছো, আমি সাংসারিক মানুষ, এখন আমার জীবিকা অর্জনের জন্য তুমি কোরআনে বলেছো বান্দা কুল ছিরু ফিলাম, জমিনে ছড়িয়ে যাওয়ার কথা বলেছো, তাই আমি আমার জীবিকা অর্জনের জন্য আল্লাহ এখন আমি বেরিয়ে যাব। মাবুদ গো তুমি আমার রুজির অভাব দিও না, তুমি আমার রুজির মালিক, তুমি আমার হায়াত মওতের সবের মালিক। আল্লাহ তুমি আমার উপরে রাজি খুশি হয়ে যেও। আমার ভাইয়েরা, আমি বলবো আপনি এখন চলে যান, হালালি কাজগুলো আপনি করুন। জোহরের নামাজ পর্যন্ত, ফজর থেকে জোহরের নামাজ পর্যন্ত যতগুলো হালালি ভালো কাজ করেছেন, আল্লাহর নবী বলেছেন, বান্দারে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে, তোমার জীবনের এই কর্মের আমলগুলো আল্লাহ পাক নেকি হিসাবে বদলা দান করে দেবে। আল্লাহর বান্দারা, পৃথিবীর জমিনে মুমিন বান্দারা যারা অসুখ বিসুখ যারা আছে, বাবাজি কষ্ট উঠায়, আমরা মনে করি আল্লাহ আমাদেরকে কষ্ট দেয় না, বন্ধু না। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বেশ কিছু নবীদের ঘটনা দিয়েছেন, অলিদের ঘটনা দিয়েছেন, কিছু মহিলার ঘটনা দিয়েছেন, কিছু বাদশার ঘটনা দিয়েছেন, কিছু নাফরমান হারামখোরদের কথাও কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দারে দেখ, সুলাইমান নবীকে আমি বাদশাহ দিয়েছি, ফেরাউনকেও দিয়েছিলাম, সুলাইমান দাউদ নবীকেও বাদশাহ দিয়েছে, নমরুদকেও দিয়েছিলাম, কিন্তু তারা কি করেছে? আর আমার নবীরা কি করেছে? তোরা কোরআন পড় আর তোদের জীবনটাকে সুন্দর করে তৈরি কর। আমরা কেমন? আমরা যখন পাই না তখন আল্লাহর কাছে মিনতি করি, আর যখন পাই তখন ভুলে যাই। কিন্তু আল্লাহ বলছেন তা নয়। আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবীকে কোরআন দিয়া আমাদের জীবনকে সুন্দর কিভাবে তৈরি করতে হবে আল্লাহ পাক সে শিক্ষা আমাদেরকে দান করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি, আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, নবী গো, যখন আমার তরফ থেকে সাহায্য চলে আসবে, ওগো আমার নবী, তখন দেখবে তোমার বিজয় হয়ে যাবে। আর তোমার যখন বিজয় হয়ে যাবে তখন তুমি দেখবা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দলে দলে মানুষগুলো তোমার কাছে বা ইসলাম গ্রহণ করতে লাগবে। আমার ভাইয়েরা, শুধু এই জায়গায় কোরআনটাকে বুঝলে হবে না, আপনার জীবনের সাথে কোরআনের আয়াতগুলোকে আপনার ফিট করে নিতে হবে। আপনিও দেখবেন আপনি কোনো কাজের জন্য সংগ্রাম চালাচ্ছেন, কোনো কাজের জন্য সংগ্রাম চালাচ্ছেন, আল্লাহর তরফ থেকে যখন আপনার প্রতি আল্লাহর সাহায্য চলে আসবে, দেখবেন সেই কাজটা হতে আর দেরি লাগবে না। আল্লাহ শিখাইয়া দিয়েছেন নবীর উপর দিয়ে। আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী, যখন এইরকম সাহায্য তোমার কাছে আসবে,
তাসবিহ। আল্লাহ পাক বলতে চাইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। সেই সময় তোমার কর্তব্য কি হবে? আল্লাহ বলতে চাইছেন নবী গো, সেই সময় কর্তব্য হবে ফাসাব্বিহ, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করা। আমরা কি এগুলো করি? আমরা যখন মাল সম্পদ এগুলো যখন বেশি হয়ে যায় তখন আমরা শয়তানের গোলাম হয়ে যাই। উচিত ছিল আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, কিন্তু আপনি হয়ে গেলেন শয়তানের গোলাম। এতদিন বিড়ি জুটতো না, এখন আপনার সিগারেট বাদ গেল, তখন দেখা গেল আপনি মদ্যপান হয়ে গেলেন, মদ্যপায়ী হয়ে গেলেন। এইরকমই তো হয় না? এইরকম হলে হবে না। আমার ভাইয়ের আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন বান্দারে, এইরকম অবস্থা যখন তোমাদের হবে তোমরা বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করবে আর প্রশংসা করবে আর জীবনের তওবা করবে। আল্লাহ পাক তোমাদের তওবাকারী হিসাবে মহান মাবুদকে তোমরা পেয়ে যাবে। জীবনের ওই অন্তিম কালে আজরাইল আসিয়া তোমার সাধের জীবন যাবে গো লইয়া। জীবনের ওই অন্তিম কালে মালাকুল মউত আসিয়া তোমার সাধের জীবন যাবে গো লইয়া। বাবা, একদিন এ পৃথিবী ছেড়ে, এ ধরাধাম ছেড়ে, এ দেহ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তাই আমি বলবো আমার আব্বা জান, আমার মা বোনেরা, বাবা জীবন যারাই আপনারা শুনছেন, সারা জীবন শুনে যাবেন না বাবা, কিছু আমলে পরিণত করুন। শুনুন, নিজের জীবনটাকে সুন্দর তৈরি করুন। সুন্দর জীবন পেয়েছেন, এই জীবন বারবার আর পাওয়া যাবে না, আর বারবার পৃথিবীতে আসা যাবে না, সুযোগ আর দেবে না। আল্লাহ পাক বহু সুযোগ দিয়েছেন। কেউ বা বসে আছেন 20 বছরের, কেউ বা আছেন 25 বছরের, কেউ 40, 60, 70 এইরকম বয়সে এসে পৌঁছে গেছেন। আর কতদিন? কবি বলেছেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, তোর ঘুমে ঘুমে জীবন গেল, তোর ঘুমে ঘুমে জীবন গেল, হলি না চাতর। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, আসলি যেদিন খালি হাতে, বল সেদিনকে ছিল সাথে, ভুলে আছিস দিনে রাতে, ভুলে আছিস দিনে রাতে, কখন আসবে রে মরণ। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে এমন। তো আল্লাহ পাক বান্দাকে যে ভালোবাসার কথা বলছিলাম, ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ আজিদিল্লাহ গফুরুর রহিমা। পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখবেন বাবারা, ভাইয়েরা আমার, যতই গাঢ় সম্পর্ক হোক না কেন, একটা না একটা দিন দেখবেন ভেঙে যায়। আল্লাহ পাক বলছেন বান্দারে, ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোমার জীবনের কর্মের মধ্যে যদি তোমার কোনো ভুল হয়ে যায়, বন্ধুর সাথে বন্ধুত্ব টিকে না, যদি আপনার স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, আল্লাহ পাক বলছেন বান্দারে, পৃথিবীর বন্ধু তোমার আলাদা, পৃথিবীর আরো মায়া মহব্বতের লোক হলো তোমার আলাদা, আর আমি আল্লাহ পাক তোমাকে কত ভালোবাসি একটু লক্ষ্য করে দেখো। ওমাইয়ামাল সুআন, তোমার কর্মের মধ্যে যখন তুমি ভুল করে ফেলো, তখন হিসাব মতো আমি আল্লাহর সঙ্গে তুমি বিচ্ছেদ করে ফেলো, তখন তুমি আমার সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে দাও। তার কারণ আমি মন্দ কর্ম পছন্দ করি না। ব্যবসা করা ভালো, কিন্তু একটা খরিদ্দার আপনার কাছে 1 কিলো মনে করুন আপেল নিল, আপনি 200 গ্রাম কম করে 800 গ্রাম দিলেন, এই কাজটা কি ভালো? একটু জোরে সোরে বলেন। এটা বলতে একটু আপনাদেরকে কেমন কেমন মনে হচ্ছে, তার কারণ আপনারা ব্যবসায়িক মনে হয় বেশি আছেন। হ্যাঁ, এরকম কাজ কর্ম মনে হয় আছে নাকি? আলহামদুলিল্লাহ নাই, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এইরকম ব্যবসার আমাদের প্রয়োজন নাই। হালাল ব্যবসা, হারামি টাকা তার মধ্যে যেন না ঢোকে। খবরদার। রহমতের নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর কি দরকার? আল্লাহর নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন। আমরা কোরআনের মতন কিতাব পেয়েছি, নবীর মতো নবী পেয়েছি। সুবহানাল্লাহ। ব্যবসা আমাদের হালাল করেছেন। হালাল ব্যবসা, ব্যবসাতেই বরকত, হালালেই বরকত, হারামে এক চুল পরিমাণ বরকত নাই। আচ্ছা, আপনাদের এলাকায় বলুন তো ভাই, একটু হালাল হারাম একটু আপনাকে বোঝাই। কারণ দেখেন হালালে বরকত কেমন। গরুর বাছুর কটা হয়? একটা না? একটা। যদি হয়ে যায় দুটো ওটা ব্যতিক্রম, যদি হয়ে যায় দুটো ওটা ব্যতিক্রম, কিন্তু একটাই সাধারণত সারা দেশেই একটা হয়। গাই গরুর দুধ ক কিলো হয়? কারো 5 কিলো, 10 কিলো, 20 কিলো পর্যন্ত গায়ের দুধ হয়, তাই না? আচ্ছা, এই একটা ছেলে 20 কিলো দুধের কি দরকার? একটা ছেলে 20 কিলো দুধ। কুকুরের বাচ্চা হয় 5টা থেকে 7টা। কুকুরের স্তনে 2 কিলো দুধ পাওয়া যাবে? একটু বলুন। তাহলে 5-7টা ছেলে যার, তার বাড়িতে মনে করুন খাদ্য নাই, আর যার একটা মাত্র, তার স্তনে খাদ্যের অভাব নাই। আমার ভাইয়েরা, হালালে বরকত না হারামে বরকত এবার বুঝতে পারবেন। গরু হালাল, গরুর দুধ হালাল। কি বলেন? কুকুরও হারাম খাওয়া, কুকুরের দুধও হারাম খাওয়া। পৃথিবীর কোন মানুষ অন্য কোন জাতি কুকুর খেতে পারে, কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর ইমানদার, ইমানদারির বান্দা যারা, তারা এই কুকুর জীবনে খাবে না। আল্লাহ পাক বলছেন, বান্দারা তার সন্তান বেশি, স্তনে দুধ বেশি দেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি অপচয় তো ফালতু নষ্ট করি না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ-শায়াতিন। ফালতু যারা বেফজুল খরচা করে তারাই তো হলো শয়তানের ভাই। আল্লাহ পাক বলছেন, বান্দারে যদিও 5টা কুকুরের বাচ্চা, কিন্তু তার স্তনে 5 কিলো দুধ হবে না। তাদের পরিমাণ তারা যতটুকু খাবে তারাই পাবে। তার কারণ এই কুকুরের দুধ তো আমার ইমানদার বান্দাদের কোনো কাজ নাই। আমি আল্লাহ গরু তোমাদের জন্য হালাল করে দিয়েছি, আর গরুর স্তনে দুধ দান করেছি শুধু এই বাচ্চাটার জন্য নয়। বান্দারে গরুর বাচ্চা যতটুকু পারবে খাবে, আর বাদ বাকি আমার বান্দা তোমাদের জন্য এই দুধ দান করে দিয়েছি। আমার ভাইরা আমার, পৃথিবীর জমিনে আমি বলবো মদ কিনে খেয়ে আপনার জীবনটাকে নষ্ট করিয়েন না। যদি আপনি পারেন প্রতিদিন, যদি নিয়মিত আপনি প্রতিদিন যদি 1 গিলাস করে দুধ পান করেন, কেউ বলবে না হারাম। বলবে? দুধের নেশা মনে করুন, আপনি দুধের নেশা করছেন, প্রতিদিন আমার 1 গিলাস করে দুধ লাগবে। এই দুধ আপনি প্রতিদিন নিয়মিত যদি সকালে খান, দুপুরে খান, এটা কেউ কোনো মৌলবি, আলেম মৌলবি ফতোয়া দিতে পারবে না যে এই দুধ খাওয়াটা হারাম। বলবে? আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ পাক দুধ আর মধু নিয়ে কোরআন শরীফের মধ্যে আলোচনা করেছেন। পৃথিবীর জমিনে 2টো টনিক আল্লাহ তাআলা দান করেছেন বান্দাদের জন্য, যে টনিকের মতো টনিক পৃথিবীর কোনো বিজ্ঞান তৈরি করতে পারবে না। বহু বিজ্ঞানীরা বহু ঔষধ তৈরি করবে, কিন্তু এই গাই গরুর স্তনে যে দুধ দিয়েছে আর মৌমাছির মুখে যে মধু দিয়েছেন, আমার আল্লাহ পাক এই টনিক 2টো বান্দাদের জন্য দান করেছেন, পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে না। ডাবর কোম্পানি অবশ্যই মধু বিক্রি করবে, তার মধ্যেও চিনি মেশানো থাকতে পারে, তার মধ্যেও চিনি মেশানো থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দাদের জন্য যে মধু দিয়েছেন, মৌমাছিতে 1 ফোঁটা, মৌমাছির মৌচাকে 1 ফোঁটা চিনি পাওয়া যাবে না। কি সুস্বাদু! আমার ভাইরা, যদি পারেন এই 2টো টনিক একটু ব্যবহার করবেন। আল্লাহর নবী দুটোই পছন্দ করতেন। সেটা বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনুন, জীবন গড়ুন। সারা জীবন তাফসীর মাহফিল করবেন, বড় বড় বক্তা ওখান থেকে নামি দামি নিয়ে আসবেন,
শুধু শুনে চলে গেলেন, কাজের বেলায় কিছু নাই। বুঝুনু না সুজুনু না, হু হু করে মনো আমাদের কথায় আছে একটা, যে কি বললো কি হলো কিছুই বুঝলাম না, খামখয়ে হু হু করাই হলো। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, ঠিক আছে, বক্তারা বলছে ঠিক আছে, আর শ্রোতারা বলছে ঠিক আছে, কাজের বেলায় কিছুই নাই। দুই দিক থেকে বলে কি আছে বলুন, বলে ঠিক আছে। আমরা তো ভাবি যে এলাকার মানুষগুলো ঠিক আছে ঠিক আছে করে, মানে এরা বক্তব্যগুলোকে খুব বোঝে, কিন্তু কাজের বেলায় কিছুই বুঝে না। কই আমল, কই আমল? আমার ভাইয়েরা শুধু তসবিহ হাতে নিয়ে, কিছু কিছু লোককে দেখা যায় তসবিহ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লোকে ভাবছে বিরাট বড় আমল আমের, বিরাট বড় পরেজগার। আরে বাবারে, তসবিহ ছাড়ে না। এই দেখানো তসবির কোনো দাম নাই, এ দেখানো তসবির কোনো দাম নাই। তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পানের দোকানে গিয়ে বলছে একটু পান দাও, সুবহানাল্লাহ চলছে। সুবহানাল্লাহর মধ্যে পান ঢুকলো না ঢুকলো না? সুবহানাল্লাহ চলছে, জর্দা একটু ভালো করে দাও, ঢুকলো না ঢুকলো না? এই তসবিহ কাঠির মালার বাক্স যখন খোলা যাবে, দেখা যাবে পানও ভরা আছে, বিড়িও ভরা আছে, জর্দাও ভরা আছে, খরসানও ভরা আছে, সব ভরা আছে। এই সুবহানাল্লাহর কোনো দাম থাকবে? হ্যাঁ, কোনো দাম থাকবে? মনে করুন, কি বলছিলাম, গম মনে করুন 50 টাকা কিলো ভালো গম, আপনি এখন পোকা খাওয়া গম নিয়ে বলছেন 85 টাকা কিলো দর দাও, তাই হয়? ভালো গমের কথা ছিল 50 টাকা কিলো, পোকা খাওয়া গমের দাম নয়। এইরকম সুবহানাল্লাহ নয়। পীর ধরা মানুষ, অলিয়া উলিয়া যারা ধরে চলে, তরিকা যারা মানে, দেখাওয়া কাজের প্রয়োজন নাই। আমার পীর মুর্শিদ নকশবন্দি মুজাদ্দিদি শাহ আলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, দেহ করবে দুনিয়ার কাজ, মন করবে আল্লাহর কাজ। মনের মধ্যে যে আল্লাহ নামের জিকির দিয়েছেন পীর মুর্শিদ, তাকে জারি রাখতে হবে অন্তরের মধ্যে। দুনিয়ার হারাম কাজ বন্ধ করুন, হালালেই বরকত আল্লাহ পাক দেবেন। আমার ভাইরা, আমার বোনেরা, মা বোনেরা, বাপজিরা, যদি ব্যবসা করেন, আল্লাহর কসম করে বলছি, কোনো মানুষকে ঠগাবেন না। কোনো মানুষকে ঠগিয়ে আপনি জিততে পারবেন না, আপনার ব্যবসা শেষ হয়ে যাবে। আপনার ফতোয়ার কিতাবে লেখা আছে, আপনি 1 টাকার মাল 100 টাকাতেও বেচতে পারেন। আপনি কত টাকায় বেচবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাজারটা লক্ষ্য করে বেচবেন। 1 টাকার মাল যদি 100 টাকা আপনি বিক্রি করেন, 99 টাকায় আপনার জন্য হালাল। আর মানুষ ঠগাইয়া যদি আপনি বিক্রি করেন, সবটাই আপনার জন্য হারাম। খবরদার, আল্লাহ বলছেন ব্যবসা হালাল। আমার ভাইরা, অমাইয়ামাল সুআন, আল্লাহ পাক তবুও বলছেন, বান্দারে, তুমি যদি তোমার কর্মের মধ্যে ভুল করে ফেলো, হালাল কাজকে তুমি হারাম করে ফেলেছো, আল্লাহকে নারাজ করে ফেলেছো, আল্লাহ পাক তবুও বান্দাকে কত ভালোবাসেন। আও ইয়াজলিম নাফসাহু, তারপরে আল্লাহ পাক বলছেন, বান্দারে, যদি তোমার নফসের উপরে তুমি জুলুম করে ফেলো, আল্লাহ কত ভালোবাসেন। নফসের উপরে জুলুম কেমন করে করা হয় দেখবেন, কোন কাজ যখন হারাম কাজ, হারাম কাজটা করতে গেলে দুনিয়ার কোনো মানুষ বাধা দিয়েও যদি আপনার না পারে, আপনার অন্তর আত্মা আপনাকে বাধা দেবে। হারাম কাজ এমন, হালাল কাজে মন আত্মা পরিষ্কার হয়, হালাল কাজে আত্মা খুশি হয়। হারাম কাজে আপনার মনটাও খুশি থাকে না। আপনার মনটা পর্যন্ত আপনাকে বারণ করবে, দুনিয়ার কোনো বাধা আপনি মানেননি, আপনার মনটাও বাধা দেবে। আল্লাহ বলছেন, আও ইয়াজলিম নাফসাহু, যদি তোমার নফসের উপরেও জুলুম করে ফেলো, আমার বান্দা শোনো, আমি তোমাকে কত ভালোবাসি। যার ইশারায় দিবারাতি চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি, বহে বাতাস পাতি পাতি, বহে বাতাস পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার দিল কেন ভিজে না রে আল্লাহর জিকিরে। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এহনো দয়ালকে ভুলে
দিন কাটালি ঘুরে রে, আমার মন কেন যে না রে আল্লাহর জিকিরে। আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন, মাবুদটিকে বলে বান্দা রে, যদিও বা তোমার কর্মে তুমি ভুল করো, আও ইয়াজলিম নাফসাহু, তোমার নফসের উপর জুলুম করো, সুম্মাস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বলছেন বান্দা, পুনরায় আল্লাহ বলছেন বান্দারে তুমি তওবা করো, আমার কাছে নত হও, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ক্ষমাশীল এবং অতি দয়ালু হিসাবে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহর এই ভালোবাসার কথাগুলো শুনতে হবে আর আমল করতে হবে। আপনার রুজির অভাব আছে, কোনো অভাব নাই, হিংসা করতে হবে না। আল্লাহর নবী হিংসুক ছিলেন না, সারা জীবন ওয়াজ শুনছেন, আপনি শুধু ভেবে নিয়েছেন মাথায় পাগড়ি পরা সুন্নত আর জুব্বা পরা সুন্নত। সুন্নত কাকে বলে বুঝে যান। সুন্নত মানে হলো নিয়ম, সুন্নত মানে হলো আপনার আইন কানুন নিয়ম। আল্লাহর নবীর কি নিয়ম ছিল? বিশ্ব নবীকে হিজরতের গল্প, হিজরতের কথা শুনেছেন, কিন্তু হিজরতটা কি আপনি দেখেন। বিশ্ব নবীকে কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করতে যখন চাইল, আল্লাহর নবী ইশারা করলে, আল্লাহর নবীকে আল্লাহ পাক এত শক্তি দান করেছেন, বিশ্ব নবী ইশারা করলে ওরকম মক্কা, হাজারো মক্কাকে চোখের ইশারায় ধ্বংস করে দিতে পারতেন। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহ এত শক্তি দান করেছেন। হাবিবে আমিনী যখন এসেছিল, আসার পরে বলেছিল আকাশের চাঁদ 2 খণ্ড করতে পারবে, বিশ্ব নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 খণ্ড করেছিলেন। ইমাম আহলে সুন্নাত বলেছিলেন, इशारे से चांद को चीर दिया, डूबे हुए खुद को फेर लिया। इशारे से चांद को चीर दिया, डूबे हुए खुद को फेर लिया। गाए हुए दिल को आसर किया, ये ताबो तबा तुम्हारे लिए, ज़मी ओ ज़माओ तुम्हारे लिए, मकी ओ मकाम तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। যাই হোক, টাইমের দিকে লক্ষ্য রেখে বক্তব্য বেশি বাড়ানো যাবে না। হুজুর আছেন 10:30, মানে পারি হয়ে গেছে হিসাব মতো। তো যে কথাটা বলতেছিলাম, আধুরো কথাটা হচ্ছে এই দেখুন, বিশ্ব নবীজি মক্কা ছাড়লেন কাফেরদের ভয়ে। কি বলেন না? কাফের কোন দিকে যে থাকতো তার ঠিক নাই। কাফেরের ভয়ে নাই, আল্লাহর হুকুমে। আল্লাহর নবী বুঝাতে চাইছেন, দেখো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভাইয়ের স্বার্থে, শান্তি কামনার স্বার্থে যদি তোমাকে জন্মভূমি ত্যাগ করতে হয়, তবুও তুমি ত্যাগ করিও, কিন্তু বিবাদ বাড়ায়ও না, বিবাদ বাড়ায়ও না। আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করছেন, জন্মভূমির দিকে তাকায়া তাকায়া দয়ার রাসূল দেখছেন, কাবাকে বলছেন, কাবারে তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে চিনল না, তাই আমি চলে যাচ্ছি, আবার তোর কাছে ফিরে আসব। জন্মভূমির মায়া করা, জন্মভূমিকে ভালোবাসা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা, এগুলোই হচ্ছে নবীজির সুন্নাত আখলাক। আল্লাহ পাক নবীর আমাদেরকে দান করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো ভাইরা আমার, সে আল্লাহকে পেতে হলে সেই নবীর অনুসারী হতে হবে, সেই নবীকে অনুসরণ করতে হবে। আমাদের জীবনকে সুন্দর করে তৈরি করে নবীর অনুসরণ করে ইহ জগৎ থেকে যেন আমরা যেতে পারি, ঈমান আর সুন্দর আমলকে নিয়ে কবরের বাসিন্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো একটু মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো যাই বললাম, আমার ভাইরা ভাষাগত দিক দিয়ে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী, আর যদি আল্লাহ রসুলের দিক থেকে আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আমিও পড়ছি, আপনারাও পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
জামবি ওয়া আতুবু ইলাইহি। যারা কামিল পীর মুর্শিদকে এখনো হাতে হাত দিয়ে তওবা করেননি, আমি মনে অনেক কথা আছে বাবা। কাবা শরীফে যে পাথর লাগানো আছে হাজারে আসওয়াদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি তোমাকে চুমা দিতাম না, আমি চুমা দিচ্ছি এই কারণে আমার নবী তোমাকে সম্মান দিয়েছে তাই। তো এই হাজারে আসওয়াদার চেয়েও লক্ষ কোটি গুণে দামি আল্লাহর বান্দা, তা হলো মানুষ। আর এই মানুষের মধ্যে নবীগণ, ওলি, গাউস, কুতুব, এনারাই হচ্ছেন আল্লাহর কাবার থেকেও অনেক দামি। তার কারণ কোরআন বলছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আমার ভাইরা, কামিল গুরু কামিল পীর মুর্শিদের হাতে হাত দিয়ে আপনি যেমন বিশ্বাস করেন কাবা ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ নেকি পাওয়া যায়, আরাফার ময়দানে কদম রাখলে গুনাহ মাফ হয়ে যায়, আপনি বিশ্বাস করুন আল্লাহর নবীর ওয়ারিস বাস্তবে যিনারা তিনাদের হাতে হাত দিয়া, যেমন নবীর হাতে হাত দিয়া সাহাবায়ে কেরাম মাটির মানুষ সোনাতে পরিণত হয়েছে, ঠিক অনুরূপ কামেল গুরু কামেল পীর মুর্শিদের হাতে হাত দিয়া জীবনের তওবা করে আপনি একটা মাটির মানুষ সোনার মানুষে পরিণত হবেন। কেউ বাবাজি আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না। আল্লাহর ওলিদের বিরোধী করা মানে আল্লাহ রসুলের বিরোধিতা করা। অন্য কোন সময় সুযোগ পেলে ওলিয়া উলিয়া সম্পর্কে আরো অনেক কথা আছে, আজকে এখান থেকে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তাহলে কেমনটা করাই? ইয়া নবী সালাম, ইয়া